সুড়ঙ্গকেও ছাড়িয়ে যাবে দাগি। এই কথাটা কিন্তু আমার না, কথাটা বলেছে স্বয়ং আফরান নিশো। আসসালামু আলাইকুম, হাই আম নিউজ গাই। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পেপার কাট ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানটায় আমরা দাগির অনেক আপডেট জানতে পারছি। প্রথমত শিহাব শাহীন বলেছে যে আজকে রবিবার দাগিকে আর কি সেন্সর বোর্ডে পাঠানো হয়েছে, দাগি সিনেমাকে সেন্সর পাওয়ার পরেই কিন্তু আসলে দাগির যে প্রমোশনাল কন্টেন্টগুলো আছে, ফার্স্ট লুক, টিজার, ট্রেলার, এগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ করা হবে। এবং সেখানটায় আফরান নিশো কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন এবং আফরান নিশো বলেছে তার 2 বছর আগে করা সুড়ঙ্গ সিনেমাকেও পেছনে ফেলবে দাগি। আফরান নিশো 2 বছর আগে করা সুড়ঙ্গ কিন্তু প্রিয়তমার সাথে রিলিজ হয়েছিল ঈদে। সেখানটায় কিন্তু স্টার সিনেপ্লেক্সের শাকিব খানের প্রিয়তমার সাথে তার একটা ব্যাপক লড়াই হয় এবং আয়ের দিক থেকে স্টার সিনেপ্লেক্সের প্রথম হয় সুড়ঙ্গ এবং দ্বিতীয় হয় শাকিব খানের প্রিয়তমা। তো আপনারা চিন্তা করেন, যদি প্রিয়তমার মতো একটা সিনেমাকে পিছনে ফেলে নাম্বার 1-এ যদি সুড়ঙ্গ থেকে থাকে স্টার সিনেপ্লেক্সে, আর এই দাগি যদি সুড়ঙ্গকেও পেছনে ফেলে, তাহলে কত বড় স্কেলের এবং বড় মাপের সিনেমা হতে যাচ্ছে দাগি। এমনটা কালকে বলেছিলাম, আসলে দাগের পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছিল ইন্ডিয়াতে, অর্থাৎ এসবিএফ এর যে অফিসিয়াল টিম আছে তারা কিন্তু দাগের যে প্রমোশনাল কন্টেন্টগুলো এবং বাদবাকি যে কাজ, সব পোস্ট প্রোডাকশনের যা কাজ সব কিন্তু ইন্ডিয়াতেই হচ্ছিল। তো তারা ভালোভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু আসলে দাগি যে ফিল্ম, এটা আসলে বাংলাদেশের সেন্সর বোর্ডে পাঠালো। তো এটা আজকালের মধ্যে যখন এটা সেন্সর পেয়ে যাবে ইনশাল্লাহ, তখন কিন্তু দাগির যে প্রমোশনাল কন্টেন্টগুলো আছে তখন কিন্তু আস্তে আস্তে ড্রপ করা হবে। তো তমা মির্জা একটা ইন্টারভিউতে বলেছিল, যেমনটা আমি কালকে বলেছিলাম, দাগি যখন প্রমোশন শুরু করবে তখন কিন্তু থামবে না, প্রতিনিয়ত তারা একের পর এক সব ধামাকা দিয়েই যাবে। ঠিক এমনটাই আজকের এই পেপার কার্ডের সাথে আমরা মিল এবং সাদৃশ্য পাইলাম। সেটা হচ্ছে দাগি আসলে আটকে ছিল সেন্সরের জন্য। আজকে যেহেতু সেন্সর বোর্ডে দাগি জমা দেওয়া হইলো এবং যখন দাগির সেন্সর পাবে দাগি টিম, তখন কিন্তু আস্তে আস্তে প্রমোশনাল কন্টেন্টগুলো ড্রপ করা হবে এবং লাগাতার এটা চলবে। টিজার, ট্রেলার, ফার্স্ট লুক থেকে শুরু করে গান যা আছে সব কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিজ করা হবে। মূলত দাগি যেহেতু একটা বড় স্কেলের, বিগ স্কেলের একটা সিনেমা, এখানটায় আছে বাংলাদেশের আলফা আই, চরকি, ওপার বাংলার এসবিএফ এবং নির্মাতা হিসেবে আছেন শিহাব শাহীন, অভিনেতা আমাদের গুরু আফরান নিশো বস। তো মূলত সবকিছু মিলিয়ে একটা বড় মাপের একটা সিনেমাকে আসলে ভালোভাবেই সময় দিয়ে এবং ভালোভাবে একটা মেকিং করার পরে যখন তাড়াহুড়ো করে তখন কিন্তু খারাপ হবে। এজন্যই মূলত পোস্ট প্রোডাকশনের যে কাজ, এগুলো ইন্ডিয়াতে অনেক সুন্দরভাবে আগায় নেওয়ার পরে আজকে রবিবার দাগিকে সেন্সর বোর্ডে পাঠানো হয়েছে। তো সেন্সর পাওয়ার পরেই মূলত যে ইকুইপমেন্টসগুলো আছে, প্রমোশনাল যে কন্টেন্টগুলো আছে, এগুলো কিন্তু আসলে রিলিজের পর যা বাদ বাকি আপডেট, এটা তো আপনারা জানবেন। 2-1 দিনের মধ্যেই কিন্তু দাগি আস্তে আস্তে যে প্রমোশনাল কন্টেন্টগুলো সব কিন্তু রিলিজ করা শুরু করবে এবং সোশ্যাল মিডিয়া পুরো গরম হয়ে যাবে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।